আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গতকাল কক্সবাজারের পেকুয়াতে মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করায় বাংলাদেশের নির্বাসিত লেখিকা যে ভারতে আছে তাসলিমা নাসরিন পাগল হয়ে গেছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে তাসলিমা নাসরিন যে পোস্ট করেছে সেই পোস্ট যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে মনে হবে যে হয়তো তার মাথা নষ্ট হয়ে গেছে, এই জন্য সে আবল তাবল বলা শুরু করে দিয়েছে। এতদিন কিন্তু এত আবল তাবল কথা বলে নাই। দীর্ঘ 5 বছর পরে যেই না মিজানুর রহমান আজহারীর মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ দেখলো, সেই মিজানুর রহমান আজহারীকে নিয়ে তসলিমা নাসরিনের পোস্ট করা শুরু হয়ে গিয়েছে। তার মানে বোঝা গেল যে তাদের মাথার মধ্যে এখন থেকে ব্যথা শুরু হয়েছে। তো মিজানুর রহমান আজহারী সম্পর্কে তসলিমা নাসরিন কি পোস্ট করেছে আমি আপনাদেরকে সেই পোস্টটা পুরোপুরি পড়ে শোনাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদেরকে বলে নেই, গতকালকে পেকুয়াতে যে মাহফিল হয়েছে সেই মাহফিলের মধ্যে কিন্তু মিজানুর রহমান আজহারী হেলিকপ্টার যোগে অংশগ্রহণ করেছেন। লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিল। তিনি সেই মানুষের সামনে বয়ান পেশ করেছেন। যেই মাঠে তিনি বয়ান করেছেন সেই মাঠে পূর্বেও আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু অনুমতি না থাকার কারণে তিনি সেখানে আলোচনা করতে পারেন নাই। মূলত তার বয়ান শুরু হতো 2025 সালের জানুয়ারি থেকে। তারপরেও তিনি 2024 সালের শেষের দিকে এসে ডিসেম্বরে মাহফিল নিলেন কেন? যেহেতু সেই মাঠের মধ্যে পিছনে যে মাহফিলগুলো হওয়ার কথা ছিল, 2-1টা তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু প্রশাসনের বাধার কারণে সেই মাহফিলগুলো হয় নাই। তো এই জন্য কর্তৃপক্ষের জোরাজুরির কারণে মিজানুর রহমান আজহারী সেই মাহফিলের মধ্যে অ্যাটেন্ড করেছেন। তো বাংলাদেশের নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন সে ডক্টর মিজানুর রহমান আজহারী সম্পর্কে যা লিখেছে আপনারা যদি শোনেন তাহলে আপনারা হাসি ছাড়া আর কিছুই করবেন না। তাসলিমা নাসরিন লিখেছে, বাঙালি মুসলমান জাতটা নষ্ট হয়ে গেছে। বাঙালি মুসলমান জাত নষ্ট হয়েছে নাকি এখনো ঠিক আছে এটা সে বুঝবে না, তো কারণ তার তো সেই মাথা নাই, তার মাথা তো গেছে। একে নিয়ে আর আশা নেই, মানে বাংলাদেশের জাতিদেরকে নিয়ে তার আর কোনো আশা নাই। মিজানুর রহমান আজহারী নামের এক লোক গাঁজাখুরি সব ইসলামের গপ্প বলেন, সঙ্গে সুরেলা গলায় গেয়ে দেন কোরআনের আয়াত, যে আয়াতের মাথা মুন্ডু কিছুই বোঝে না, নষ্ট জাত। ও মনে করছে, তাসলিমা নাসরিন মনে করছে ও কোরআনের আয়াত বুঝে না দেখা বাংলাদেশের মানুষ কোরআনের আয়াত বুঝে না। আসলে বাংলাদেশের মানুষ যে ধর্ম পিপাসু, বাংলাদেশের মানুষ যে ধর্মপরায়ণ এবং তারা যে কোরআন এবং হাদিসের কথাগুলো বোঝে, এটা মনে হয় তসলিমা জানে না। এই জন্য তারা বলছে যে বাঙালি মুসলমান নাকি কিছু বোঝে না। তো যাই হোক, তারপরে লিখেছে, কক্সবাজারে হেলিকপ্টার থেকে নেমে এসে আজহারী মুঘল সম্রাটের মতো সিংহাসনে বসে 2 ঘন্টা নষ্ট জাতের নষ্ট মগজ আরও নষ্ট করে সম্ভবত কোটি টাকা পকেটে নিয়ে বাই বাই বলেন। দেখেন, মিজানুর রহমান আজহারী কোরআনের বাণী শুনিয়েছেন এবং আলেমরাজে এত সুন্দর বড় সিংহাসনে সমাসীন হয়ে লাখ লাখ মানুষের সামনে কোরআনের বাণী শুনিয়েছেন। এটা আপনার যারা বামপন্থী আছে তাদের সহ্য হয় না। এই জন্য কিন্তু তাসলিমা নাসরিন এই কথাগুলো লিখেছে। দেখেন, তারপরে তাসলিমা নাসরিন লিখেছে, আজহারীর ঠিক কিনা প্রশ্নের উত্তরে ঠিক ঠিক বলার জন্য জড়ো হয়েছিল 15 লাখ মানুষ। তার মানে তাসলিমা নাসরিনও স্বীকার করছে আজহারীর মাহফিলে 15 লক্ষ মানুষ হয়েছিল। তো প্রিয় দর্শক, তারপরে লিখছে তাসলিমা নাসরিন, এই নষ্ট জাত আজহারীর ভক্ত হবে, পাকিস্তানপন্থী হবে, ইসলামান্ধ হবে, জিহাদে ঝাঁপ দেবে, জঙ্গি সমর্থক হবে, এতে অবাক হওয়ার তো কিছু নাই। অবশ্যই অবাক হওয়ার কিছু নাই, তবে এই মানুষগুলো ভারতপন্থী হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অবাক হওয়ার বিষয়। বাকি অন্য যেগুলো আসে ইসলামপন্থী হবে, আরও ইসলামের কাজগুলো মানবে, সেগুলো করলে আসলেই অবাক হওয়ার কিছু নাই। মাঝে মাঝে কেন যে তারপরও অবাক হই, আশায় বুক বাঁধি, তারপরে বুঝি না। তো তাসলিমা নাসরিন, মাঝে মাঝে তুমি যে বুক বাঁধো, তোমার মাঝে মাঝে বুক বাঁধাটাও বাঙালিদেরকে নিয়ে যে স্বপ্ন দেখো তাদেরকে নাস্তিক বানাবার, সেই স্বপ্নও তুমি নষ্ট করে ফেলো, কারণ সেই স্বপ্ন তোমাদের কখনো বাস্তবায়িত হবে না। কারণ বাঙালি মানুষ এখন কোরআন বুঝে, হাদিস বুঝে, আলেমদেরকে চিনে। এই জন্য বাঙালি মানুষ তোমাদেরকেও ভালো করে চিনতে পেরেছে তোমরা কারা, তোমরা বাঙালি জনগণকে কি করতে চাও এবং বাংলাদেশের জনগণকে কোত্থেকে কোন জায়গায় নামাতে চাও সেটাও বাঙালি জনগণ বুঝে গেছে। সুতরাং এখন বাংলাদেশি জনগণকে নিয়ে যা বলবা তারা তোমাদের কথায় আর কোনো পাত্তা দিবে না। যা কিছু বলো সেগুলোকে পাগলামি ছাড়া আর কিছুই মনে করবে না। তো প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারীকে নিয়ে বলা তাসলিমা নাসরিনের এই পোস্টের ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন, এটা দেখানোর জন্য যে মিজানুর রহমান আজহারী বাংলাদেশে আসার পরে যারা নাস্তিক আছে তাদের চুলকানির সময় শুরু হয়ে গিয়েছে, তাদের চুলকানি শুরু হয়ে গেছে।